ব্যক্তিগত সুস্থ অসুস্থতার প্রশ্নটা খুব বড় হয়ে থাকে। কিছু কিছু মানুষ থাকে না, আপনি সত্য অসুবিধায় থাকেন না, এই মানুষগুলোর নাম যখন আসে তখন এড়িয়ে যাওয়া খুব কষ্টের। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং তাকে আমি স্মরণ করছি। জনগণের সঙ্গে রাজনীতি না করলে হয়তো বুঝতে পারতাম না বাংলাদেশে এইরকম একজন জাতীয়তাবাদী গণতান্ত্রিক সাহসী নেতা ছিল। তিনি একদিন আলোচনা করতে করতে ওই যে পার্টি অফিসে, আমি একদিন 1/11 পরের ঘটনা বললে, এখনো ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি তোমরা হও না, সামনে আছে। আমি ঠিক বুঝতে পারিনি তিনি কি বলতে চেয়েছেন। এখন আমি বুঝতে পারি যারা জননায়ক, গণনায়ক, তারা আসলে অনেক দূরের ঘটনা দেখতে পান, ভবিষ্যৎ দেখতে পান। তিনি সেদিন আজকের ঘটনাগুলো প্রত্যক্ষ করেছিলেন, অন্তর্দৃষ্টি দিয়ে মিলন ভাই এগুলো দেখেছিলেন। বিএনপি রক্ষা করেছে কথা আমি আপনাদের সামনে বলার জন্য আসিনি। একটি সাহসী মানুষ যে তার ভূমিকা পালন করে সেটাই তিনি। এবার জেলখানা থেকে পয়সাদারকে মিস করেছে, কারণ যখন জেলে দেয় মোটামুটি পয়সাদার থাকে, আমাদের আলাল ভাই থাকে, কিছু মানুষ আছে জেলখানা ডাকের ব্যাপার ওঠে না, তখন তারা জেলে গিয়ে কিছু মানুষ আছে তাদেরকে মিস করে। কিন্তু আমি জানি জেলের বাইরে থাকা আন্দোলনকে সংগঠিত করার জন্য নিজেকে রক্ষা করে থাকাটা জেলের থেকে কোনো অংশে কম কষ্টকর আমার কাছে মনে হয়। বরঞ্চ যারা বাইরে থাকে, আপনার তো জেলখানে যারা থাকেন, যারা জেলে ছিলেন তারা জানেন জেলখানে নিশ্চিন্তে অ্যাটলিস্ট ঘুমানো যায়, কিন্তু বাইরে থাকলে পারে ঘুমটা কখনো আসে কি আসে না, একটা টুক করে শব্দও মনে হয় আসলে বোধ হয়। কেন কথা বলছি, আমাদের এই যে তোরা কুষ্টিয়ার আমার সভাপতি, আমরা একসঙ্গে জেলে ছিলাম, তো সে এখন বাইরে, আমরা কম বেশি বাইরে, কিন্তু আমাদের অনেক কর্মী এখন জেলে হয় সাজাপ্রাপ্ত, আর না হলে পরে তাদের দেখার তাদের আইনজীবী দেওয়া যাচ্ছে। জেলে কিন্তু এখনো অনেক আছে।